নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, গত ক্লাসে আমরা অনুসরণী 1 থেকে 3 নং অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা তোমাদের অনুসরণীর 1-এর 4 নাম্বার যে অঙ্কগুলো আছে, খালি ঘরে সংখ্যা বসাও, সে অঙ্কগুলো সমাধান করব। তোমরা যদি আমার আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 5 থেকে অনুসরণী 1-এর 4 নাম্বার যে অঙ্কগুলো আছে, খালি ঘরে সংখ্যা বসাই, অঙ্কগুলো সমাধান করি। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আজকে তোমাদের অনুশীলনী 1-এর 4 নাম্বার যে অঙ্কগুলো আছে, খালি ঘরে সংখ্যা বসাও। অনেকে অনেক টেকনিকের কথা তোমাদেরকে বলবে। এই খালি ঘরে সংখ্যা বসাও অঙ্কগুলোর টেকনিকের কোনো উপায় নেই। এগুলো তোমাদেরকে যত প্র্যাকটিস করবে তত তোমরা শিখতে পারবে। তো চলো কিভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি, আমরা অঙ্কগুলো সমাধান করলেই সেটা বুঝতে পারবো। তো চলো প্রথমে আমাদের 4-এর 1 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দিয়ে আজকের ক্লাসটি শুরু করি। এই অঙ্কটি করার সময় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা সাধারণ যে গুণ করেছি সেই গুণের ঊর্ধ্বে তোমাদেরকে চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? এখানে আমাদের কিছু কিছু কৌশল অবলম্বন করতে হবে। এখানে কোনো শর্টকাট টেকনিক নেই, কিন্তু কিছু কিছু কৌশল অবলম্বন করলেই তোমরা অঙ্কগুলো খুব দ্রুত সমাধান করতে পারবে। দেখো, এখানে আমার যে খালি ঘরগুলো আছে সেখানে সংখ্যা বসিয়ে অঙ্কটি সমাধান করতে হবে। দেখো, প্রথমে আমার এখানে 7 সংখ্যাটি আছে। সংখ্যাটি আছে কত? 7। আর এখানে আছে আমার কত? 4। তার মানে 7-এর সাথে এমন একটি সংখ্যা এখানে গুণ করতে হবে যার একক স্থানে 4 থাকে। আমি আবার বলছি, এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যেন সংখ্যাটিকে 7 দ্বারা গুণ করে এর একক স্থানীয় অঙ্কে 4 থাকে। তাহলে আমরা যদি এখানে দেখো, এই খালি ঘর যে সংখ্যাগুলো আছে সেখানে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো আমার বসবে। কোনো 2 ঘরের সংখ্যা কিন্তু আমরা এখানে বসাইতে পারবো না। আবার বলছি, এখানে এই যে ফাঁকা ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেইগুলোই বসাতে পারবো। আমরা 10, 11, 12 এরকম কোনো সংখ্যা বসাতে পারবো না। তাহলে আমাকে এমন একটা সংখ্যা এখানে চিন্তা করতে হবে, এমন একটি সংখ্যা চিন্তা করতে হবে যেন কি এই 7-এর সাথে গুণ করে একক স্থানে কি 4 আসে। তাহলে দেখো, এখানে যদি আমি প্রথমে আমার কি 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 7 দুগুণে 14, তার 14-র একক স্থানীয় অঙ্কে আমার কি আছে? 4 আছে। দেখো, আর কোন কোন সংখ্যা গুণ করলে আমাদের 4 আছে? দেখো, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 7 × 7 = 49, 7 × 8 = 56, 7 × 9 = 63। তার মানে এখানে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা বসার সম্ভাবনা নেই। তার মানে এখানে 2 যদি আমরা বসাই তাহলে 2 দ্বারা যদি 7কে গুণ করি, 7 দুগুণে কত হয়? 14 হয়। তাহলে আমরা 7 দুগুণে 14, 4, হাতে থাকে 1। তাহলে দেখো, 6 × 7 = 42, 42 আর হাতের 1 যোগ করলে কত হয়? 43। তাহলে 43-এর 3, হাতে থাকে কত? 4, হাতে থাকে 4। তাহলে দেখো, এই যে আমার এখন 2 ঘর ফাঁকা আছে, এখানে এমন একটি সংখ্যা বসবে। আবার বলতেছি, তোমার ভালো করে মাথায় ঢুকে নাও। এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন 7-এর সাথে গুণ করে 3-এর ঘরে 3 অঙ্কের ঘরের মতো সংখ্যাটি থাকে। আবার আমার এখানে হাতে কত আছে? 4। তার মানে হাতে 4ও যদি যোগ করে এই
তিন ঘরের মধ্যে যেন ওই সংখ্যাটা আমার থাকে। তাহলে দেখো এখানে যদি আমরা 7 গুণ করি তাহলে 7 7 49, তার মানে আমার কি এখানে 3 এর থেকেও বেশি হয়ে যায়। তাহলে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন কি এই 30 ঘরের মধ্যে আমার সংখ্যাটা থাকে। তাহলে এখানে আমি যদি 6 দেই তাহলে 6 7 42, সেটাও আমার বেশি হয়ে যায়। আমি যদি এখানে 5 দেই তাহলে দেখো 5 7 35, 5 7 35, 35 এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে আমার 39 হয়। তার মানে আমার 5 বসার সম্ভাবনা কিন্তু আছে। এখন দেখবেন যদি 4 বসাই তাহলে 4 7 28, 4 7 28, 4 7 যদি 28 হয়, 28 আর যদি আমি 4 যোগ করি তাহলে 4 7 28, 28 আর 4 যোগ করলে আমার 32 হয়। তার মানে কি এখানে আমার সেটা বসারও সম্ভাবনা আছে। তাহলে দেখো এখানে যদি আমি এখন 4 বসাই, না 3 বসাই, 3 7 21, 21 এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে আমার কত হয় 25। তার মানে কি এখানে এখানে 3 বসবে না, তার মানে 4 অথবা 5 এই দুটি সংখ্যা বসবে, 4 অথবা 5। তোমরা বুঝে নাও ভালো করে, 4 অথবা 5। এখন যদি এখানে আমি 5 বসাই তাহলে কি হবে, আর 4 বসালে কি হবে? কিন্তু দেখো এখানে আমার একটা ক্লু দেওয়া আছে, এখানে আমার 5 এর ঘর একটা আছে। তাহলে যদি এখানে আমি 5 বসাই তাহলে এখানে যে সংখ্যাটা বসবে তার সাথে 5 গুণ করে 5 আসে। তাহলে এখানে যদি আমি 9 বসাই, এখানে যদি 5 হয়, 5 9 45, হাতের গুলো থাকলে এখানে 5 আমার আসার সম্ভাবনা আছে। তার মানে এখানে আমাকে কত বসাতে হবে? 5 বসাতে হবে। এখানে আমার 5 বসাতে হবে। তাহলে দেখো 5 7 35 আর হাতের 4 যোগ করলে কত হয়? 39, 39। এখন দেখো দ্বিতীয় যে ঘরটি আমার আছে, গুণকের স্থানে যে ঘরটি আছে, এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন কি আমার এখানে 5 এর ঘরের একটি সংখ্যা আসে। আমাদের দেখো এই লাইন কিন্তু আমার কমপ্লিট, এখানে এক ঘর ফাঁকা, তার মানে কি আমরা একবার গুণ করার পর একটি ঘর ফাঁকা থাকে বা শূন্য থাকে। এখানে শূন্য দেওয়া নেই, মনে করে এখানে শূন্য দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমার এমন একটি সংখ্যা বসাইতে হবে যেন 5 দুগুণে 10 এখানে 50 এর ঘরে আসে। তার মানে এখানে যদি আমি 2 বসাই তার মানে এখানে 5 ঘর আমার আসবে না। যদি এখানে 3 বসাই, 3 5 15 তাও আসে না। যদি আমি এখানে 4 বসাই, 4 5 20 তাও আসে না। 6 বসাই, 5 6 30 তাও আসে না। যদি এখানে 7 বসাই, 5 7 35 তাও আসে না 5 এর ঘরে। যদি এখানে 8 বসাই, 5 8 40 তাও কিন্তু আমার 5 এর ঘর এখানে আসে না। তার মানে এখানে আমার কত বসাতে হবে? 9 বসাতে হবে। তাহলে 9 যদি আমি এখানে বসাই তাহলে 5 9 45, তারপরে 45 এর তার 9 এর উপরে যেহেতু কোনো সংখ্যা আর নেই তাহলে এখানে 9 বসবে। কারণ 9 হলে আমার এখানে 50 হওয়ার সম্ভাবনা আছে বা 50 এর উপরে ঘরের সংখ্যাগুলো হওয়ার সম্ভাবনা আছে। তো চলো আমরা এখন গুণ করি। 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 6 9 54, 54 আর 1 55, 5 হাতে থেকে 5, 5 9 45, 45 এর সাথে 5 যোগ করলে হয় 50। তার মানে এখানে বসবে কত? 0। আশা করি তোমরা বুঝে গেছো। আমি আবার একটু তোমাদেরকে বুঝাই দেই। দেখো এখানে আমার 7 এমন একটা সংখ্যা নিতে হবে, এখানে 7 দ্বারা ওই সংখ্যাকে গুণ করলে একক স্থানীয় ঘরে কত থাকে? 4 থাকে। এখানে একটা আমার ক্লু দেওয়া আছে। তাহলে আমরা 2 বসিয়েছি, তাহলে 7 দুগুণে 14, 4 একক স্থানে 4 আছে, তার হাতে থেকে 1, তাহলে 6 7 42 আর 43 হাতে থেকে 4। এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন কি এখানে 3 ঘরের সংখ্যা আসে। তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে 7 দুগুণে 14, 14 আর 4 যোগ করলে কত হয়? 8, 14 আর 4 যোগ করলে কত হয়? 18। তার মানে এখানে কিন্তু আসে না। আমাদের এখানে 3 ঘরের এমন একটি সংখ্যা যেন আসে, সেটি সংখ্যা আমাদের এখানে নিতে হবে। তাহলে দেখো 5 নিয়েছি, 5 7 35, 35 আর হাতের 4 যোগ করলে হয় 39। তারপরে আমরা এই ঘর ফাঁকা ছিল, এই ঘরে এমন একটি সংখ্যা নিতে হবে যেন এই 5 এর সাথে গুণ করে এখানে 50 এর ঘরে একটি সংখ্যা আসে। যদি এখানে আমি 7 নিতাম তাহলে 5 7 35, তাহলে কিন্তু এখানে আমার 50 এর ঘরে আসবে না। যদি এখানে 8 নিতাম 5 8 40, তবুও আসে না। তাহলে এখানে অবশ্যই 9 বসবে। তোমাদের প্রথম যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে ক্লাসগুলো একটু টেনে টেনে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তো চলো আমরা এখন যোগ করি। তাহলে 8 আর 3 যোগ করলে কত হয়? 11, 1 হাতে থেকে 1, 9 আর 10, 10 5 15, 5 হাতে থেকে 1, 3 আর 1 4, এই 5 এগুলো সরাসরি নাম্বার। তার মানে এটি হচ্ছে আমার
অ্যান্সার। তো চলো কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কটি সমাধান করি। দেখো দ্বিতীয় নাম্বার যে অঙ্কটি আছে, দেখো এখানে 9 7 ফাঁকা ঘর 8। এখন দেখো এখানে আমার ক্লু দেওয়া আছে হচ্ছে কি শূন্য আছে। তার মানে আমাকে বুঝতে হবে যে এখানে 8 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করলে তার একক স্থানীয় অঙ্কে শূন্য বসে। তাহলে যদি এখানে আমি শূন্য বসে তাহলে 8 শূন্য শূন্য হয়। কিন্তু এখানে আমার বুঝতে হবে এখানে আবার কত আছে 9 আছে। তাহলে দেখো আগে আমরা এখানে বসার চিন্তা করি। তাহলে দেখো 8 এর সাথে আর কোন সংখ্যা গুণ করলে এই একক স্থানীয় অঙ্কে শূন্য থাকবে সেটা আমরা দেখব। তাহলে দেখো 8 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 8 2 16, তার মানে এখানে শূন্য থাকে না। তাহলে দেখো 4 দিয়ে যদি গুণ করি 4 7 8 সেখানেও থাকে না। যদি 5 দ্বারা গুণ করি 5 আসছে 40, 5 আসছে 40, তার মানে 40 এর একক ঘরে আমাদের একক স্থানীয় ঘরে শূন্য আছে। তার মানে এখানে আমাদের কি 5 হওয়ার সম্ভাবনা আছে। যদি আমি এখানে 6 নেই, 6 আসছে 48, হয় না। 7 নিলেও হয় না, 8 নিলেও হয় না, 9 নিলেও হয় না, 10 তো আমরা বসাতেই পারবো না। তার মানে এখানে 5 হবে, এটা কনফার্ম। এখানে 5 হবে, এটা কিন্তু অবশ্যই কনফার্ম। তাহলে এখানে হাতে আমার কত থাকলো 4। এখন আমরা গুণ করে দেই। 7 আসছে 56, 57 58 59 60, 60 এর শূন্য হাতে থাকে 6, 8 নং 72, 72 আর 6 হচ্ছে 78। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা এই ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে সেটি নিয়ে আলোচনা করি। দেখো এখানে আমার 9 আছে, আমার আর একটা কুলু এখানে দেওয়া আছে। এখানে কত আছে 9 আছে। তাহলে এমন একটি সংখ্যা আমার এখানে নিতে হবে যেন এর সাথে গুণ করে এখানে 9 সংখ্যাটি আসে। তাহলে প্রথমে দেখো আমরা 1 যদি চিন্তা করি তাহলে 1 এর সাথে 9 গুণ করলে এখানে 9 হয়। এখন আবার দেখো এখানে দেখো একটা ক্লু তোমাদের যদি বুঝতে পারো তাহলে অনেক সোজা। দেখো এখানে কিন্তু আমার 7 বসছে, তাহলে 9 আর 7 যোগ করতে কত হয় 16 হয়। তাহলে আমার এখানে কি এখানে আমার চিন্তা করতে হবে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এর সাথে যোগ করে এখানে 17 হয়। তাহলে দেখো এখানে কোন সংখ্যাটি বসাবো আমরা। দেখো যদি 1 বসাই এখানে 5 1 5, আর এখানে যদি 1 হয় 7 1 7। দেখো 1 বসালে আমরা দেখো 7 আর 8 যোগ করলে 15, তার মানে এখানে আমার 1 যে বসবে। তোমরা একটু যদি প্র্যাকটিস করো ভালো করে তাহলে কিন্তু পারবে। প্র্যাকটিস যত করবে তত এই অঙ্কগুলো সহজেই পারবে। যে যাই বলুক যে শর্টকাট টেকনিক আছে, কোনো শর্টকাট টেকনিক নেই। তোমরা যত অঙ্কগুলো করবে তত শিখতে পারবে। তার মানে এখানে আমার বসবে কত 1, তাহলে 5 1 গুণ করলে 5 হয়, 7 1 9 কে 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা সরাসরি যোগ করে ফেলি। তাহলে 5 0 5 8 7 15, 5 এখানে তো আছেই, আমরা কুলু ধরে আমরা করেছি। হাতে থেকে 1, দেখো 8 8 আর হচ্ছে 9 যোগ করলে হয় 17। তাহলে এটি হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা যত লাইক করবে তত আমাদের ভিডিও দেওয়ার আগ্রহ বেড়ে যায়। তো চলো কথা না বাড়িয়ে আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করি। তাহলে 3 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো এখানে আমার 4 ড্যাশ মানে 4 খালি ঘর 7, আর এখানে আমার প্রথম ঘরটি আমার কি ফাঁকা আছে। তাহলে তোমাদেরকে চিন্তা করতে দেখো এখানে কিন্তু কুলু দেওয়া আছে 19, এখানে সংখ্যাটা হবে 19। তাহলে এখানে 4 এর সাথে গুণ করে এমন একটি সংখ্যা নিতে হবে আমাদের যেন এখানে 19 আসে। তাহলে যদি আমি এখানে 2 নিই তাহলে 2 নিলে 4 2 8, হাতে যাই থাকুক না কেন এখানে 19 হওয়ার সম্ভাবনা নেই। যদি আমি এখানে 3 নেই, 3 4 12, 3 হওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা এখানে 4 নেই তাহলে 4 4 16, 4 হওয়ারও সম্ভাবনা আছে। যদি আমরা 5 নেই 4 5 20, তার মানে এখানে বেশি হয়ে যায়। তোমরা যত অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। তো দেখো এখানে আমাদের যদি আমরা 4 নিই 4, তাহলে 4 7 28 এর 8, হাতে থাকে 2। এখন এখানে আমার 4 এর সাথে এমন একটি সংখ্যা নিতে হবে যেন এখানে 4 4 16, হাতে যেন আমার 3 থাকে। তার মানে দেখো এখানে এমন একটি সংখ্যা বসবে
যেন 4-এর সাথে গুণ করে আমার হাতে যেন 3 থাকে, মানে 3-এর ঘরের সংখ্যাটি হয়, মানে 30 হতে পারে, সংখ্যাটি 30 হতে পারে, 31 হতে পারে, 32 হতে পারে, 35 হতে পারে, ডট 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 হতে পারে। তার মানে 3-এর ঘরের সংখ্যা আমার থাকতে হবে। তাহলে যদি এখানে আমি দেখো 4 7 8 হাতে আমার 2, তাহলে এখানে যদি আমি 4 4 16, 16 আর হাতের 2 যোগ করলে কত হয় 18, তার মানে আমার সেটি হবে না। তাহলে এখানে আমার বসাতে হবে কত, দেখো আমরা যদি এখানে 7 বসাই, যদি 7 বসাই তাহলে 4 7 28, 28 এর সাথে 2 যোগ করলে কত হয় 30, তার মানে কি এখানে 7 বসার সম্ভাবনা আছে। যদি আমরা 8 বসাই তাহলে হয় 4 8 32, 32 সাথে 2 যোগ করলে হয় 34, সেটিও কিন্তু বসার সম্ভাবনা আছে। তাহলে দেখো এখানে আমাদের বসবে 8, এখানে বসবে কি 8। তাহলে দেখো 8 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 4 7 4 8 32, 4 8 32 আর 2 32, 33 34 এর 4 হাতে থাকে 3, 4 4 16 আর 3 19, দেখো মিলে গিয়েছে। তো চলো আমরা পরের সংখ্যাটা, এখন তো আমাদের কোনো সরাসরি আমরা গুণ করে অঙ্কগুলো 7 7 49 এর 9 হাতে থাকে 4, 7 8 56, 56 57 58 60 এর 0, দেখো মিলে গেছে কিন্তু 0, এখানে একটা ক্লু দেওয়া আছে। তাহলে এখানে 8 বসালে তাহলে এটার সাথে গুণ করলে আমার 60 হয়, তাহলে এখানে 0 হয়। তোমরা যত করবে তত বুঝতে পারবে। তাহলে দেখো এখানে থাকে আমাদের 6 হাতে, তার 4 7 28, 28 আর 6 হচ্ছে 28 29 30 31 32 33 34, তাহলে দেখো 3 আছে এখানে আমার 4, তার মানে 34। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন আমরা যোগ করে দিই, দেখো 9 আর 4 যোগ করলে কত হয় 13, 13 3 হাতে থেকে 1, দেখো 9 আর 1 যোগ করলে কত 10, 10 এর 0 হাতে থেকে 1, 4 5 5 আর 1 6 আর 3 নামলো। দেখো কত সহজে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারতেছি। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের বইয়ের পৃষ্ঠা 3-এর কিছু অঙ্ক আছে, খালি ঘর পূরণ করো। তোমাদের বইয়ের পৃষ্ঠা 5, দুঃখিত, কিছু উদাহরণ আছে তোমাদের বইয়ের, খালি ঘর পূরণ, সেগুলো করার চেষ্টা করি। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা 5-এর 1.2 এ কিছু খালি ঘর পূরণ আছে, সেগুলো একটু সমাধান করি। 1 নাম্বার 2 8, এক নাম্বার
দেখো আমাদের পৃষ্ঠা নাম্বার 5-এর 1.2 তোমাদের এই দুইটি খালি ঘর পূরণ দেওয়া আছে। এই দুটি অঙ্ক তোমাদের আমি সমাধান করে দেব, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তো দেখো প্রথমে আমাদের এখানে 1.2 এর 1 নম্বর যে অঙ্কটি আছে 2 ফাঁকা ঘর ফাঁকা ঘর ফাঁকা ঘর 1 8। এখানে আবার কিছু ক্লু দেওয়া আছে। দেখো এই যে এখানে 8 আছে এবং 8 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যেন এর একক স্থানীয় অঙ্কে 4 থাকে। তাহলে দেখো আমি যদি এখানে 1 নেই তাহলে কিন্তু আমার হবে না, 2 নিলেও হবে না, কারণ 8 দুগুণে 16। তাহলে 3 নিলে 3 8 24। যদি এখানে আমি 3 নেই, যদি 3 নেই তাহলে কিন্তু 24। তাহলে এখানে একক স্থানীয় ঘরে 4 আছে। যদি এখানে আমি 5 নিই 40 হয়ে যায়, 6 নিলে 6 8 48 হয়ে যায়, বেশি হয়ে যায়, 9 নিলে হয় না। তার মানে দেখো এখানে কিন্তু আমার 3 অবশ্যই বসবে, এটা আমার কনফার্ম। দেখো যদি এখানে আমি 8 নেই, দুঃখিত, যদি এখানে 8 নেই তাহলে কিন্তু 8 8 64 হয়, সেখানে কিন্তু আমার 4 বসার সম্ভাবনা আছে। তার মানে এখানেও 3 অথবা 8, 3 অথবা 8 এই দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা বসবে। এখন দেখো আমাদের লক্ষ্য করতে হবে এই যে 2 আছে, এই 8 এর সাথে 2 গুণ করলে কত হয়, 8 দুগুণে 16, 16। তার মানে এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যেন 16 এর সাথে যোগ করে 18 হয়। তার মানে কি আমার হাতে 2 থাকতে হবে, হাতে 2 থাকতে হবে। তাহলে 2 যদি থাকতে হয় তাহলে এখানে যদি আমি 3 নেই, 3 যদি নেই তাহলে 3 8 24, হাতে থেকে 2, এমন একটা সংখ্যা নিতে হবে যেন এখানে এই 3 8 24 24 25 26 2, কিন্তু এখানে দেখো আমার মিলতে হবে কত 10, মানে 8 এর সাথে এমন একটি সংখ্যা যোগ করতে হবে যেন এখানে শূন্য আসে। তার মানে এখানে আমার অবশ্যই 10 20 30 যে কোনো একটি সংখ্যা হতে পারে। তাহলে যদি এখানে আমি 8 নেই, যদি এখানে আমি 8 নেই তাহলে 8 8 64 4, হাতে থাকে 6, এমন একটি সংখ্যা নিতে হবে যেন এখানে, তাহলে যদি 2 নেই 8 দুগুণে 16, 16 16 17 18 19 20 21 22, তাহলে 22 এর 2, হাতে থাকে 2, 8 দুগুণে 10, 8 দুগুণে 16, 16 আর 2 18। এখন যদি দেখো এখানে 8 হবে কিনা এখানে তোমরা বুঝতে পারছো। দেখো এখানে যদি 8 না হয় তাহলে একের সাথে কিন্তু 8 না গুণ করলে কিন্তু এখানে 8 হবে না। তার মানে এখানে অবশ্যই অবশ্যই 8 হবে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি আবার বলি, যদি এখানে আমার 3 অথবা 8 বসার কথা ছিল, যদি এখানে আমরা 3 বসাতাম, যদি এখানে আমরা 3 বসাই তাহলে কিন্তু 3 অক্ষে 3 হতো, এখানে কিন্তু 8 হবে না। এখানে একটা ক্লু আছে আমাদের, দেখো এখানে 8 দেওয়া আছে দ্বিতীয়বারে। তার মানে একর সাথে এমন একটি সংখ্যা গুণ করলে 8 হয়, সেই সংখ্যাটি বসে। তাহলে এখানে আমার অবশ্যই অবশ্যই 8 হবে, অবশ্যই অবশ্যই 8 হবে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। দেখো তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে এখানে আমার 8 কে 8, 2 কে 2, দেখো এখানে 2 কে 2, তার মানে এখানে আমার 2 অবশ্যই বসবে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কিভাবে কোন টেকনিক অবলম্বন করে অঙ্কগুলো করতেছি। তোমরা একবার না বুঝলে একটু টেনে টেনে অঙ্কগুলো দেখবে, অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। এখানে যদি আমরা 3 নিতাম তাহলে কিন্তু হতো না, তাই এখানে যদি আমরা অন্য সংখ্যা নিতাম তাহলে কিন্তু এখানে 2 আসতো না। তার মানে দেখো একের সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে এখানে যেন 2 আসে। আমাদের কিছু না কিছু ক্লু দেওয়া থাকবে, সেই ক্লু ধরে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। তো চলো এখন এখানে আমার কোন সংখ্যাটি বসবে সেটি আমরা আলোচনা করি। দেখো এই 8 এর সাথে গুণ করে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এর একক স্থানীয় 4 হয়। তার মানে দেখো এখানে হয় 8 8 64 হবে অথবা 3 8 24। তার মানে এখানে 8 অথবা 3 এই দুটি সংখ্যা বসবে, 8 অথবা 3। এখন দেখো যদি এখানে আমরা 3 বসাই তাহলে 3 8 24, 4 থাকবে, হাতে থেকে 2, 3 দুগুণে 6 আর 2 8। এখানে কি 8 আছে? নাই। এখানে আছে আমার কত 2, তার মানে এখানে আমার অবশ্যই অবশ্যই 8 বসবে।
তাহলে এখানে দেখো 2 কিন্তু আমাদের 3 কিন্তু অবশ্যই বসবে না, এখানে 8 বসবে। তাহলে 8 8 64 4 হাতে থেকে 6 8 8 দুগুণে 16 16 আর 6 22। দেখো 22 এর 2 হাতে থাকে 2 8 দুগুণে 16 16 আর 2 18। দেখো মিলে গেছে, দেখো মিলে গেছে। তাহলে দেখো 8 দুগুণে 16 8 8 64 4 হাতে থেকে 6, তারপর দেখো 8 দুগুণে 16 16 আর 6 22 হাতে থেকে 2 8 দুগুণে 16 আর 2 18। দেখো আমার অঙ্ক কিন্তু মিলে গেছে। তাহলে দেখো আমরা সরাসরি এখন বসাবো। দেখো 4 8 আর 2 যোগ করলে কত 10, হাতে থেকে 1 9 9 10 11 11 আর হচ্ছে 4 15 15 5 হাতে থেকে 1 4 5 6 আর এখানে 8। এক তো আমার দেওয়া আছে। দেখো কত সহজে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারতেছি। তোমরা দেখো যত প্র্যাকটিস করবে তত শিখবে। এখন আমরা চলো দ্বিতীয় নম্বর অঙ্কটি সমাধান করি। দ্বিতীয় নম্বর অঙ্কে কি আছে দেখো আমার 5 1 0 9 ফাঁকা ঘর ফাঁকা ঘর। এখন দেখো 9 0 9 এটা কিন্তু অলরেডি বসে দিছে। 5 9 কে 9 5 9 45। তার মানে এখানে কোন প্রথম ঘরে আমার কোনো কাজ নেই। আমার দ্বিতীয় ঘরে এখানে কি বসবে, তাই না? দ্বিতীয় ঘর বসবে। এখন দেখো এখানে একটা ক্লু দেওয়া আছে, এখানে 9 বসবে, এখানে 9 বসবে। তার মানে এমন একটা সংখ্যা আছে, এখানে এমন একটি সংখ্যা আছে যখন শূন্যর সাথে গুণ করলে এখানে শূন্যই হয়, এখানে অবশ্যই শূন্য হবে। তো সংখ্যাটা দেখো এখানে আমার 1 হতে পারে, 2 ও হতে পারে, 3 ও হতে পারে এবং 9 নিজেও হতে পারে। কিন্তু আমার পরের ঘরে আমার এখানে লক্ষ্য করতে হবে। দেখো পরের ঘরে লক্ষ্য করতে হবে। দেখো এখানে কিন্তু আমার ড্যাশ আছে। দেখো এখানে কত আছে 5, তার মানে এখানেও শূন্য হতে হবে, না হলে কিন্তু এই 5 কিন্তু সরাসরি এখানে নামবে না। তার মানে এখানেও শূন্য হতে হবে। তাহলে দেখো এখানে কত বসবে আমার, দেখো তার মানে এখানে তোমরা বুঝতেই পারতেছো কি বসবে, শূন্য বসবে। কারণ শূন্য দ্বারা সবকিছুকে গুণ করলেই শূন্য হয়। কারণ এই ঘরে যদি আমি শূন্য না বসাই তাহলে কিন্তু 5 তো সরাসরি নামবে না, 9 কিন্তু সরাসরি নামবে না। তার মানে এখানে আমার শূন্য বসাতে হবে। তাহলে শূন্য দ্বারা শূন্য 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 শূন্য। দেখো এক ঘর বাদ, প্রথমে শূন্য শূন্য শূন্য। দেখো এই ঘরটা আমাদের তোমাদের বইয়ে ভুল করে দিয়েছে বেশি। এই ঘরটা কিন্তু এখানে শূন্য বসার কোনো নেই। তাহলে যেহেতু কিছু নেই তাহলে এখানে আমরা শূন্য বসাই। এখন দেখো এমন একটি সংখ্যা এখানে নিতে হবে, জানো এই ঘরে আমাদের 2 ঘর বাদ, 2 ঘর বাদ দিয়ে আমরা পরের ঘরে দেখো এমন একটি সংখ্যা নিতে, এখানেও কিন্তু কি শূন্য আছে। তার মানে এখানে আমার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, যে কোনো একটি সংখ্যা হতে পারে। কিন্তু তোমাদের এখানে দেখো 2 ঘর 5 এর ঘর আছে, মানে 5 এখানে 4 বসতে পারে, 3 এখন থেকে এখানে 3 আছে। তার মানে কি 3 এর ঘরের মধ্যে সেই সংখ্যাটি অবশ্যই থাকবে। 3 এর ঘরের মধ্যে এখানে আমার 3 আছে, তাহলে এমন একটি সংখ্যা বসবে 5 সাথে যদি আমি এখানে যদি 9 বসাই 5 9 45, তাহলে কিন্তু 3 এর ঘরের চেয়ে বেশি হয়ে যায়। এখানে যদি আমি 7 বসাই 5 7 35 35 একে 36 হতে পারে। এখানে দেখো 5 আছে, তাহলে আমার হাতের 1 এখান থেকে আসলে এখানে 6 বসবে। এখানে কিন্তু আমার 7 কিন্তু অলরেডি দেওয়াই আছে। তাহলে দেখো এখানে যদি আমি 1 বসাই তাহলে শূন্য। দেখো আরেকটি ক্লু কিন্তু আমাদের সুন্দর করে দেওয়া আছে। দেখো এখানে 7 দেওয়া আছে, তাহলে এই 1 এর সাথে কত গুণ করলে 7 হবে, তাহলে 7। তাহলে যদি এখানে 7 বসাই তাহলে এখানে 7 0 0 7 কে 7 5 7 35। তো দেখো আমার মিলে গিয়েছে কিন্তু। দেখো 0 9 5 7 4 11 1 হাতে থেকে 1 5 আর কে 6 এই 3। অবশ্যই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। প্রথমবার যদি অঙ্ক করে থাকে একটু কষ্ট হবে, একটু টেনে টেনে দেখবে, অবশ্যই অঙ্কগুলো পারবে অনেক সোজা। তো চলো আমরা আর একটি খালি ঘর অঙ্ক সমাধান করি তোমাদের জন্য। সেটি হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 1.1 এর দেখো ছোট একটি অঙ্ক আছে। 2 2 গুণ 4 0 4
দেখো এই অঙ্কটি আমরা সমাধান করে আমরা 5 নম্বর অঙ্ক দেখো তোমাদের অনুশীলনী 5 নম্বর যে অঙ্কটি আছে, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা উঠবে, এই অঙ্কটি আমরা করব। তার আগে আমরা এই অঙ্কটি সমাধান করি। দেখো অঙ্কগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত শিখবে। দেখো এখানে 2 দুগুণে 4, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এখানে আমার 4 আছে, কিন্তু এখানে এমন একটি সংখ্যা আমার নিতে হবে যেন কি এখানে কিন্তু আমার একটি ঘর আছে, তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এর একক স্থানে শূন্য থাকে। তার মানে যদি এখানে আমি 7 বসাই, 7 এর সাথে 2 গুণ 14 হয়, তার মানে কি এখানে কিন্তু 7 বসবে না, কিন্তু শূন্য থাকতে হবে। তাহলে যদি এখানে আমি 9 বসাই 18, তার মানে না, যদি আমি 5 বসাই তাহলে 5 দুগুণে 10। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আমার একক স্থানে কিন্তু অবশ্যই শূন্য থাকতে হবে। এখানে 5 ছাড়া অন্য কোনো সংখ্যা গুণ করলে 2 এর সাথে শূন্য আসে না, তার মানে এখানে অবশ্যই 5 বসবে। তার মানে 5 দুগুণে এখানে 10, তাহলে আমার শূন্য কিন্তু বসে গেছে। এখন দেখো তোমাদের এখানে 4 তো নামছে, এখানেও 4 আছে, তার মানে এখানে অবশ্যই 4 আসবে। এখন দেখো আমাদের এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এর সাথে গুণ করে, দেখো যদি এখানে আমি 1 বসাই তাহলে 2 কে 2, 5 কে 5, তার মানে হয় না, আমরা এখানে 2 ঘরের সংখ্যা আনতে হবে। যদি আমি 2 বসাই, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 11 আসার সম্ভাবনা আছে। কিন্তু আমার এখানে কি 4 আছে, এখানে আবার লক্ষ্য করে এখানে কিন্তু 4 আছে, তার মানে এখানে 4 ঘরের একটি সংখ্যা অবশ্যই থাকতে হবে। তো চলো যদি এখানে আমরা 7 বসাই, 7 দুগুণে 14, তাহলে 14, 7 দুগুণে 14, 4 যদি বসে তাহলে এখানে 4 আর থেকে 1, 5 7 35, 35 আর কে 36, তার মানে এটা কিন্তু আমার হয় না, 4 ঘরে আসে না। তার মানে অবশ্যই এখানে 7 এর পরে যদি আমি 9 বসাই, 8 বসাই, তাহলে 8 বসালে কিন্তু অঙ্কটি আমার হয়ে যাবে। দেখো 8 দুগুণে 16, 6 হাতে থেকে 1, 5 8 40 আর একে 41। দেখো তাহলে যে 4, এই 6, 1 আর 1 2, দেখো 4 নামছে। তাহলে অঙ্কটি কত সহজে আমরা সমাধান করতে পারলাম। তো চলো কথা না বাড়িয়ে আমরা 5 নাম্বার অঙ্কটি সমাধান করি। 5 নাম্বার অঙ্কটি কি আছে দেখো, যে গ্রামবাসীরা রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, একটি গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে, কত করে 250 টাকা, 324টি পরিবার আছে, তারা দেয় কত করে, তারা টাকা দেয় হচ্ছে 250 টাকা করে। তাহলে সর্বমোট কত টাকা হবে সেটি আমাদের বের করতে হবে। তো চলো 5 নাম্বার সমাধান আমরা করে ফেলি। সমাধান দেখো 5 নাম্বার সমাধান, তাহলে দেখো গ্রামে পরিবার আছে কতটি, এতটি, তাহলে আমরা প্রত্যেক পরিবারে দেয় কত, প্রত্যেক পরিবারে দেয় 250 টাকা। আমরা লিখব প্রত্যেক পরিবার দেয় 250 টাকা। সুতরাং কতটি করে, 324টি পরিবার দেয়, 324টি পরিবার দেয় 250 গুণন 324 এত টাকা। তাহলে দেখো আমরা গুণ করলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তো দেখো 324 আমরা গুণের নিয়ম জানি, 4 0 0, 4 5 20, না থেকে 2, 4 2 8 10 10, 1 ঘর বাদ, 0 5 2 10, না থেকে 1, 2 2 4 2 5, 2 ঘর বাদ, 3 0 0, 3 5 15, 5 হাত থেকে 1, 3 2 6 7, 0 0 0 5 10 11, 1 হাত থেকে 1 8, 81,000 টাকা। 81,000 টাকা। তোমরা যদি গুণটি করতে একটু কষ্ট হয় ক্যালকুলেটর দিয়ে করতে পারো, বা হাত আমাদের এইভাবেও করতে পারো। তাহলে 81,000 টাকা। তাহলে উত্তর লিখবো, অতএব
সর্বমোট ৮১,০০০ টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা, অবশ্যই আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে আমার ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও, এবং লাইক দিতে ভুলবে না। আজকে কথা না বাড়িয়ে আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।